রাজনৈতিক ব্যক্তিরা খুব চালাক প্রকৃতির হয়ে থাকে। তারা সরকারি হলফনামায় যে তথ্য দিয়ে থাকেন তার বাস্তবের সাথে কোনো মিল থাকে না। তারা অধিকাংশ সময় নিজেদের নামে সম্পদ না গড়ে নিজের স্ত্রী এবং সন্তানের নামে বেশি সম্পদ গড়ে তোলেন এবং এমনভাবে চলেন যেন বোঝা না যায় তারা কোটি টাকার মালিক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে খোলাসা করব বেসরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিরা কে কত টাকার মালিক এবং তাদের নামে বেনামে কত টাকার সম্পত্তি রয়েছে সে সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ছাত্রনেতা হিসেবে সার্জিস আলমের সম্পদের পরিমাণও কম নয়। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যমতে তার বার্ষিক আয় ৯ লক্ষ টাকা। এছাড়া সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে ৩,১১,১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে ১৬.৫০ শতক কৃষি জমি রয়েছে, যা তিনি দান হিসেবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র ৭,৫০০ টাকা, তবে বর্তমানে এর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। সৈয়দ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মাহফিল করে বছরে তিনি আয় করেন ৪ লাখ টাকা। নির্বাচনী হলফনামা অনুযায়ী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বছরে আয় করেন ১৪,২৮,০০০ টাকা। অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে তার আয় ৩,২২,০০০ টাকা। শিক্ষকতা করে তিনি আয় করেন ৭,৬০,০০০ টাকা। তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মোট মূল্য ৩,৪৮,৩৩,৩৪৭ টাকা। সৈয়দ ফয়জুল করিমের স্ত্রীর নগদ অর্থ রয়েছে ৭,২০,০০০ টাকা, আর উপহার বাবদ পাওয়া সোনা রয়েছে ১৮৭ ভরি। সব মিলে তার স্ত্রীর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৩,৪১,৬৫,০০০ টাকা। এছাড়াও আরও অনেক সম্পত্তির মালিক সৈয়দ ফয়জুল করিম। আনুমানিক হিসাব অনুযায়ী সৈয়দ ফয়জুল করিম প্রায় ২০ কোটি টাকার মালিক। নুরুল হক নূর। গ্রামের সাধারণ হতদরিদ্র ঘর থেকে উঠে আসা তরুণ যুবকের নাম নুরুল হক নূর। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসাবে আলোচনায় আসেন তিনি। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন তার মাসিক আয় ২ লক্ষ টাকা এবং সব মিলে তিনি ২০ লক্ষ টাকার মালিক। তবে সরকারি হিসাব অনুযায়ী নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যমতে নুরুল হক নূর একজন ব্যবসায়ী। তার মোট সম্পদের পরিমাণ ৮৯,৮৪,৮৪১ টাকা এবং বার্ষিক আয় ২০,৪০,০৪৮ টাকা। কিন্তু সকলের মনে প্রশ্ন জাগে, কয়েক বছর আগে যখন তিনি গণ অধিকার পরিষদের একটি বাণিজ্যিক স্পেস কেনার জন্য ৩ থেকে ৩.৫ কোটি টাকার চুক্তি করেছিলেন, তাহলে আসলে তিনি কত টাকার মালিক? এই নেতা কিভাবে ৩ কোটি টাকা দিয়ে অফিস ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন? বিষয়টি গণমাধ্যমে জানাজানি হলে নুরুল হক নূর অফিস চুক্তিটি বাতিল করে দেন। এই থেকে ধারণা করা যায় ভিপি নূর আনুমানিক ১০ কোটি টাকার মালিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল। আগামী নির্বাচনে সরকারি হলফনামায় দেওয়া তথ্যমতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বার্ষিক আয় ১১,৮৩,১৩৩ টাকা। স্থাবর অস্থাবর সম্পদ ও বার্ষিক আয় মিলে তার মোট সম্পদ দেখানো হয়েছে ৪,৬,৫৪,৭১৫ টাকা। বেসরকারি হিসাব অনুসারে তার বাৎসরিক আয় ২৫ লক্ষ টাকা। এই হিসেবে তার মাসিক আয় দাঁড়ায় ২ লক্ষ টাকার একটু বেশি। তবে তার স্ত্রীর নামেও অনেক সম্পত্তি রয়েছে। বেসরকারি হিসাব অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় ১,০০০ কোটি টাকার মালিক। জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জি এম কাদের। জি এম কাদেরের সম্পত্তি কম নয়। কাদেরের ব্যবহৃত গাড়ির দাম ৮৪,৯৮,৪৭৫ টাকা, আর স্ত্রী চড়েন ৮০ লাখ টাকার গাড়িতে। নির্বাচনী হলফনামায় পেশা হিসেবে জি এম কাদের নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টি চেয়ারম্যান এবং স্ত্রী শেরিফা কাদেরকে সঙ্গীতশিল্পী ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন। হলফনামার তথ্য অনুযায়ী জি এম কাদেরের নগদ টাকার পরিমাণ ৬০,৩২,৪০৫ টাকা। জি এম কাদেরের মাসিক আয় প্রায় ১ লক্ষ টাকা। বাৎসরিক আয় হিসাব করলে দাঁড়ায় ১২ লক্ষ টাকা। তাছাড়া জি এম কাদেরের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ১,৯৫,০০,০০০ টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য ১,৭২,০০,০০০ টাকা। মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, ইসলামী বক্তা হলেন মামুনুল হক।
নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যমতে মামুনুল হক বছরে মোট ১৩,১৫,৩৩৪ টাকা আয় করেন। এর মধ্যে শিক্ষকতা থেকে তার আয় ৬,৫৬,৮৯০ টাকা, আর ব্যবসা থেকে আয় করেন ৬,৫৮,৪৪৪ টাকা। এছাড়াও ওয়াজ মাহফিল থেকেও প্রচুর টাকা আয় করেন তিনি। মামুনুল হকের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষি জমি, যার অর্জনকালীন আর্থিক মূল্য ৮১,৮৮,৫৫৮ টাকা। অস্থাবর স্থাবর মিলে তার প্রায় ১,৬৮,০০,০০,০০০ টাকার সম্পদ রয়েছে। নাহিদ ইসলাম ২৪-এর আন্দোলনের নায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে গঠন করা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। নাহিদের সম্পত্তির পরিমাণ জানলে আপনিও অবাক হবেন। আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে জমা দেওয়া হলফনামায় বার্ষিক আয় হিসেবে ১৬ লাখ টাকা উল্লেখ করেছেন। তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩২,১৬,১২২ টাকা। পাশাপাশি তার নামে ব্যাংক ঋণ রয়েছে ৩.৫ লাখ টাকা। হলফনামায় উল্লেখ করা হয় শিক্ষকতা ও পরামর্শ প্রদান করে তার বার্ষিক আয় ১৬ লাখ টাকা। তবে গত বছরে তার মোট আয় হয়েছে ১৩,৫,১৫৮ টাকা। এছাড়া নাহিদ ইসলামের নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, গাড়ি, কৃষি বা অকৃষি জমি নেই। তার নামে কোনো আগ্নেয়াস্ত্র থাকারও তথ্য নেই। হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও ২০২৪ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক। এছাড়াও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এই হাসনাত আবদুল্লাহ। আগামী নির্বাচনে হাসনাত আবদুল্লাহ অংশগ্রহণ করছেন। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যে হাসনাত বার্ষিক আয় দেখিয়েছেন ১২,৫৩,৫৩৯ টাকা। সে হিসেবে তার মাসিক আয় দাঁড়ায় ১ লক্ষেরও ওপরে। এছাড়াও হলফনামায় উল্লেখ করেছেন তার স্থাবর অস্থাবর ও বার্ষিক আয় মিলে মোট ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির হলেন ডাক্তার শফিকুর রহমান। বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। জামায়াতের এ নেতা রাজনীতিবিদ হলেও তিনি পেশায় একজন চিকিৎসক। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যমতে ডাক্তার শফিকুর রহমানের হাতে রয়েছে নগদ ৬০,৭৬,৪৯৭ টাকা। পাশাপাশি ১১.৭৭ শতক জমির ওপরে তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭,১৬,৮৮০ টাকা। বর্তমানে তার কাছে থাকা সম্পদের আনুমানিক মূল্য ১,২,৭৩,৬৪০ টাকা। তাছাড়া তার রয়েছে ১০ ভরি স্বর্ণালঙ্কার, যার মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা। মূলত যখন স্বর্ণ ক্রয় করা হয়েছিল তখনকার মূল্যই উল্লেখ করা হয়েছে। এছাড়া তার আরও সম্পত্তি থাকতে পারে, তবে তা জানা যায়নি। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পত্তির পরিমাণ শুনলে আপনিও বিশ্বাস করতে চাইবেন না। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন এই তারেক রহমান। সরকারি হিসাব অনুযায়ী নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজের কোনো গাড়ি বাড়ি নেই। তবে প্রায় ১,৯৬,৮০,০০০ টাকার সম্পদ আছে। তার বার্ষিক আয় ৬,৭৪,৩৫০ টাকা। তারেক রহমানের ব্যাংকে নিজ নামে ৯০,২৪,৩৬০ টাকার এফডিআর ও অন্যান্য আমানত আছে ১,২০,০০০ টাকার। অর্জনকালীন ২,৯৫০ টাকা মূল্যের গহনা ১,৭৯,৫০০ টাকার আসবাব আছে। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সম্পদ রয়েছে ১,৫৩,১৯১ টাকার। তবে বেসরকারি হিসাব বলছে অন্য কথা। বাংলাদেশের ১০ জন ধনী ব্যক্তির মধ্যে তিনিও একজন। বেসরকারি হিসাব অনুযায়ী তারেক রহমানের মাসিক আয় ২০ লক্ষেরও উপরে। এই হিসাব অনুসারে তার বাৎসরিক আয় ২,৫০,০০,০০০ টাকা। বন্ধুরা, এখন জানব তার মোট সম্পত্তির পরিমাণ কত। তারেক রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৭,০০০ কোটি টাকা। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, রাজনৈতিক ব্যক্তিদের আয়ের এসব তথ্য অনলাইন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম হতে নেওয়া হয়েছে। তাই এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। তবে নির্বাচনী হলফনামায় সকলেই তাদের আসল সম্পদের পরিমাণটা আড়ালে রেখেছেন। তো বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।